গঙ্গার তীরে প্রাচীন রায়বাহাদুর প্রভাতচন্দ্র মুখার্জির জমিদার বাড়ি দাঁড়িয়ে আছে যুগ যুগ ধরে। বিশাল অট্টালিকার প্রতিটি দেয়ালে লুকিয়ে আছে অজানা গোপন কথা, আর রাতের বেলা ভেসে আসে ভুতুড়ে আর্তনাদ। গত ৩ মাসে পরপর ৩ জন বিশ্বস্ত কর্মচারী রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে বিনা চিহ্নে। প্রথমে অভিজ্ঞ মালী মধুসূদন, তারপর রান্নাঘরের দক্ষ বাবুর্চি কৃষ্ণকান্ত, সবশেষে বিশ্বস্ত পাহারাদার নারায়ণ দাস। সবার ক্ষেত্রেই একই ঘটনা। সকালে স্বাভাবিক কাজে এসেছে, সন্ধ্যায় আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। জমিদার প্রভাতচন্দ্রের একমাত্র কন্যা প্রিয়ংবদা প্রায়ই বাবাকে বলে, বাবা, এই বাড়িতে কোনো অশুভ শক্তি আছে। রাতে বাড়ির পিছনের দিক থেকে খোঁড়াখুড়ির আওয়াজ আসে আর কান্নার শব্দ শুনি। তখনই কলকাতা থেকে বিখ্যাত গোয়েন্দা বিনোদবিহারী মুখোপাধ্যায় এলেন তার সহকারী সত্যেন্দ্রনাথ রায়ের সাথে। মুখার্জি মশাই, এই রহস্যের গভীরে যেতে হলে আমাকে বাড়ির সম্পূর্ণ ইতিহাস জানতে হবে, বিনোদবিহারী বললেন। জমিদার ভাবিত মুখে বললেন, বিনোদবাবু, আমার পূর্বপুরুষেরা নাকি এক বিশাল গুপ্তধন লুকিয়ে রেখেছিলেন এই বাড়ির কোথাও, কিন্তু সেই ধনের অভিশাপ নাকি পরিবারের ওপর রয়েছে। যে তা খোঁজে সে নিজেই হারিয়ে যায়। তখনই বাগান থেকে একটা আর্তচিৎকার ভেসে এলো, যা সবার রক্ত হিমিয়ে দিল। সবাই দৌড়ে গিয়ে দেখলেন নতুন মালিক গোকুল কাঁপতে কাঁপতে পুরনো বটগাছের নিচে দাঁড়িয়ে। হুজুর, বটগাছের নিচের মাটি খোঁড়া হয়েছে, আর সেখান থেকে রক্তের গন্ধ আসছে। আর শুনলাম মাটির নিচ থেকে কেউ যেন সাহায্যের জন্য চিৎকার করছে। সেই রাতেই বিনোদবিহারী আর সত্যেন্দ্রনাথ গোপনে বাগানে লুকিয়ে থাকার সিদ্ধান্ত নিলেন। মধ্যরাত্রে চাঁদের আলোতে তারা দেখলেন একটি রহস্যময় ছায়া নিঃশব্দে বটগাছের দিকে এগিয়ে আসছে। ছায়াটি গাছের গোড়ায় একটি গোপন দরজা খুলে ভিতরে ঢুকে গেল। সত্যেন্দ্র, আমরাও সেই পথ অনুসরণ করব, বিনোদবিহারী ফিসফিস করে বললেন। গোপন পথ অনুসরণ করে তারা পৌঁছলেন জমিদার বাড়ির নিচে এক বিশাল ভূগর্ভস্থ কক্ষে। সেখানে দেখলেন অগুন্তি স্বর্ণমুদ্রা, মণিমুক্তা আর প্রাচীন ধনসম্পদ। আর সেই কক্ষের এক কোণে শিকলে বাঁধা অবস্থায় পড়ে আছেন ৩ জন নিখোঁজ কর্মচারী। সাহায্য করুন, আমরা এখানে বন্দী, মধুসূদন কাঁদতে কাঁদতে বলল। কে তোমাদের এখানে বন্দী করেছে? বিনোদবিহারী জিজ্ঞেস করলেন। জমিদারের ছোট ভাই দুর্গাদাস বাবু, উনি প্রতি রাতে এখানে এসে গুপ্তধন চুরি করেন, আর আমরা দেখে ফেলেছি বলে আমাদের বন্দী করে রেখেছেন। হঠাৎ পিছন থেকে একটা কর্কশ কণ্ঠস্বর ভেসে এলো, কে সেখানে? কারা আমার গোপন জায়গায় ঢুকেছে? ঘুরে দেখলেন দুর্গাদাস মুখার্জি হাতে বন্দুক নিয়ে ক্রোধে অগ্নিশর্মা হয়ে দাঁড়িয়ে। দুর্গাদাসবাবু, আপনি এ কি অন্যায় করছেন? বিনোদবিহারী শান্তভাবে বললেন। তোমরা সব আমার পরিকল্পনা নষ্ট করে দিয়েছ, এখন তোমাদেরও এখানেই থাকতে হবে চিরকালের জন্য। কিন্তু এই ধনসম্পদ তো আপনার নয়, এটা আপনার পরিবারের পূর্বপুরুষদের সম্পত্তি, আর নিরপরাধ মানুষকে বন্দী করার অধিকার আপনার নেই। এমন সময় ওপর থেকে প্রভাতচন্দ্র আর কয়েকজন পুলিশ নেমে এলেন। দুর্গাদাস, তুই আমার বিশ্বাস ভেঙেছিস, প্রভাতচন্দ্র ভাইয়ের দিকে তাকিয়ে হতাশ স্বরে বললেন। দুর্গাদাস বুঝলেন এবার তার খেলা শেষ। তিনি অস্ত্র নামিয়ে রাখলেন আর আত্মসমর্পণ করলেন। পরদিন সকালে পুলিশ দুর্গাদাসকে গ্রেফতার করল, আর ৩ জন কর্মচারী মুক্ত হলেন। জমিদার প্রভাতচন্দ্র বিনোদবিহারীকে ধন্যবাদ জানিয়ে বললেন, আপনার জন্য আমার পরিবারের সম্মান রক্ষা হল। এই পূর্বপুরুষদের ধনসম্পদ আমি দাতব্য কাজে ব্যয় করব। প্রিয়ংবদা খুশি হয়ে বলল, এখন আর রাতে ভয়ের কোনো আওয়াজ শুনব না। হ্যাঁ, এখন এই বাড়িতে শান্তি ফিরে আসবে। এইভাবেই জমিদার বাড়ির ভয়ানক রহস্যের সমাধান হল, আর সত্য আর ন্যায়ের জয় হল।